চিলি সয়াবিন বানানোর জন্য আমি নুন দিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন আর একটা ডিম। এবার সব কিছু ভালো করে মেখে নিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে সয়াবিনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এবার একটা সসের মিশ্রণ রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 2 চামচ মতো টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ফিরে আসছি রান্নায়। যে তেলে সয়াবিন ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকাম আমি বেশি ভাজবো না। অল্প নেড়ে চেড়ে দিয়ে দিলাম বানিয়ে রাখা সসের মিশ্রণ। তারপর সসের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো। এবার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করলাম টেস্টি চিলি সয়াবিন। রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত খেতে লাগে।